প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্ন বিজেতা প্রকাশিত হয়েছে তার 40, 41 এবং 42 পাতাতে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 6 নম্বর স্কুল হচ্ছে ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। একের দাগে শূন্যস্থান পূরণ করো। সেদিন শূন্যস্থানে লিখবে ভোরে দেখি উঠে। শূন্যস্থানে লিখবে বৃষ্টি বাদল গেছে ছুটে। রোদ শূন্যস্থানে লিখবে উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের। শূন্যস্থানে লিখবে ডালে ডালে। দুইয়ের দাগে শব্দার্থ লেখো। কয়ের ঝাঁক হয়ে যাবে দল। ক্ষয়ের কভু হয়ে যাবে কখনো। তিনের দাগের বিপরীত শব্দ লেখো। কয়েরটা দুর্বল হবে সবল। ক্ষয়ের তীক্ষ্ণ হবে ভোঁতা। চারের বাক্য রচনা করো। কয়েরটা মোমবাতি, এটা হবে মোমবাতি অন্ধকার দূর করে। ক্ষয়ের আওয়াজ, এটা হবে বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। পাঁচের দাগের দেখো নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়েকটা দেখো ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন। লিখবে ছোট ছেলে মোমবাতি এনে সারা ঘর আলোয় ভরিয়ে দিয়েছিল বলে ছোট ছেলের প্রতি বাবা খুশি হলেন। ক্ষয়ের কাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে কি কি খেতে দিল। লিখবে কাঠুরিয়ারা শক্তিবাবু এবং আক্রমকে তালপাতার ঠোঙায় চিঁড়ে আর বনের মধু খেতে দিল। গয়ের মাছরাই শেষে হাতিকে কি বলেছিল। গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। ঘয়ের পূর্ব দিকে মেঘ কিসের মতো কালো। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। উঙয়ের পাখি ও ফুলের কুঁড়ি রোদ উঠলে কি করে। রোদ উঠলে খিলখিল করে খুশিতে ঝিলমিল করে ওঠে। 7 নম্বরে দেখো মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল মেদিনীপুর। একেরটা শূন্যস্থান পূরণ করো। যেতে যেতে শূন্যস্থানে লিখো নদীর তীরে। ব্যঙ্গমার ব্যঙ্গ মেরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। দুইয়ের দেখো অর্থ লেখো। কয়ের অস্পষ্ট, এটা আবছা লিখতে পারো, ঝাপসাও লিখতে পারো। আর ক্ষয়ের লাগাম ঘোড়ার রাস অথবা বলগা। তিনের দাগে যুক্তবর্ণ ব্যবহার করো। কয়েকটা পাখি হয়ে যাবে পক্ষী। ক্ষয়ের হাজার হয়ে যাবে সহস্র। চারের দাগে সঠিক উত্তরটির তলায় দাগ দাও। কয়েকটা চড়াই পাখি লিখবে জাম গাছে বাসা বেঁধেছিল। জাম গাছের নিচে দাগ দেবে। ক্ষয়ের গাছে গাছে কবিতায় মোট 10টি ফলের নাম আছে। গয়ের বিপ্রোগ্রামে বাঘ এসেছে। ঘয়ের দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। পাঁচেরটা পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়ের কাকে অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছে। বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছে। ক্ষয়ের আমাদের ছোট গ্রাম কার সমান। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। গয়ের খুকুর কাছে কে থাকবে। খুকুর কাছে থাকবে রক্ষামণি। ঘয়ের অতীত পাখি কবিতার কবিকে। অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে। এবার আমরা চলে যাব 8 নম্বর স্কুল মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ। একের নিচের শব্দগুলির অর্থ লেখো। কয়েকটা খাসা, এটা হবে চমৎকার। ক্ষয়ের অতীত পাখি হয়ে যাবে পরিচয় পাখি। গয়ের কিরণ হবে আলোকরশ্মি। আর ঘয়ের শ্রবণ হবে শোনা। দুইয়ের দাগে দেখো নিচে এই শব্দগুলির বিপরীত শব্দ লেখো। কয়ের রাত হবে দিন। ক্ষয়ের কাছে হয়ে যাবে দূরে। তিনের বাক্য রচনা করো। কয়ের মন ভালো গান শুনলে আমার মন ভালো হয়ে যায়। ক্ষয়ের বৃষ্টি বৃষ্টি হতে পারে তাই আমি ছাতা নিলাম। চারের পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। কয়ের গ্রামের সকল শিশু শূন্যস্থানে লিখবে বিদ্যালয়ে যায়। ক্ষয়ের ব্যঙ্গমার ব্যঙ্গ মেরে। পাঁচের নিচে যুক্তবর্ণ দিয়ে শব্দ লেখো। ক্ষয় মূর্ধন্যশয়ে, এটা হয়ে যাবে পক্ষ লিখতে পারো, লক্ষ্য করতে পারো। ক্ষয়টা ইংয়ে ছয় সঞ্চয় করবে। গয়ের কয়েতয় আছে রক্ত ভক্ত শক্ত, যে কোনো একটা লিখবে। আর ঘয়ের দন্ত শয় পয় আছে, এটা হবে স্পষ্ট।
ছয়ের দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কয়েকটা কে গান গাইতে এসেছে? লিখবে বৈষ্ণবী গান গাইতে এসেছে। ক্ষয়ের কার নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি? ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। গয়ের বুদ্ধির দৌড় গল্পে বড় ছেলে কি কিনে আনলো? বড় ছেলে খড় কিনে আনলো। ঘয়ের চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল। তাহলে আমার প্রিয় 2024 সালে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 40, 41 এবং 42 পাতায় যে 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর স্কুলে যে সেখানে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো দেখেছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।